অনেক নিরপরাধ মানুষগুলো জেল জুলুম নির্যাতনের শিকার হয়। যে তোমরা দুনিয়াতে ফ্যাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আমরা দেখতে পারি অনেক সময় আমাদের সমাজ যেমন বিশৃঙ্খল একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, যেটার কারণে মানুষের জীবন, মানুষের ধন সম্পদ, ঘর বাড়ি, সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যে আল্লাহ তাআলা ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। যেন আমাদের সমাজে অনেক ধরনের এটা ট্র্যাডিশন হয়ে গেছে, একটা প্রচলিত অবস্থান তৈরি হয়ে গেছে যে মানুষের সম্পদ ধ্বংস করা, মানুষের ক্ষয়ক্ষতি করা, এগুলো অন্যায়। আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনার বোঝার বেশি আল্লাহ তাআলা আপনার ঘাড়ে চাপিয়ে দেন না। কিন্তু আপনি যদি কোনো অন্যায় করেন, সমাজের মানুষকে ভীতিকর একটা পরিস্থিতিতে রাখেন, আতঙ্কের মাঝে রাখেন, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতেই হবে। আপনার হাত থেকে মানুষ নিরাপদ যদি না থাকে, আপনার মুখ থেকে যদি মানুষ নিরাপদ না থাকে, আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। যার কারণে আপনার হাত এবং জবান দ্বারা যদি সমাজ কষ্ট পা, জাতি কষ্ট পা, সাধারণ মানুষ কষ্ট পা, বয়োবৃদ্ধ মানুষ, নারী, শিশু, তারা কষ্ট পা, আপনি সমাজের জন্য হুমকি, আপনি সমাজকে কলুষিত করছেন। যার কারণে এর দায়ভার আপনাকেই নিতে হবে। আপনি যদি অন্যায় করেন, অন্যায়ের দায়ভার আপনাকেই নিতে হবে। এই দায়ভার অন্য কেউ নিবে না, অন্য কেউ বহন করবে না। আল্লাহ তাআলার কাছে অবশ্যই মাপকাঠি মানদণ্ড রয়েছে, যে আপনি কি করলেন, কেন করলেন, কি পরিমাণ ক্ষতি হলো, ক্ষতির শিকার কারা হলো। আল্লাহ তাআলা এই অনুযায়ী আপনার শাস্তি এবং পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। যদি সত্যিকার অর্থে ইসলামের আপনি উপকার করে থাকেন, ধর্মের উপকার করে থাকেন, মানুষের উপকার করে থাকেন, সমাজের উপকার করে থাকেন, জাতির উপকার করে থাকেন, সেটার প্রতিফল আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই উত্তম জাযা খায়ের দান করবেন। নতুবা আপনার দ্বারা যদি জাতি কষ্ট পায়, আপনার দ্বারা যদি নিরপরাধ মানুষগুলো কষ্ট পায়, নিরীহ মানুষগুলো কষ্ট পায়, এর জন্য শাস্তিও আপনাকেই ভোগ করতে হবে। যেন আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি অনেক নিরপরাধ মানুষগুলো জেল জুলুম নির্যাতনের শিকার হয়। আপনি অবশ্যই বাঁচতে পারবেন না যদি আপনি ইনসাফের ভিত্তিতে কোনো অন্যায় যেই লোক করেছে তাকে যদি না শাস্তি দিয়ে নিরপরাধ মানুষকে শাস্তি দেন, এই আওতায় আপনি নিয়ে আসেন। জুলুম করে, নির্যাতন করেন, এর জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে হয়ে আপনি কেন এই কাজ করেছেন এটার অবশ্যই জবাবদিহি করতেই হবে আপনাকে। আপনি কোনো অবস্থায় ছাড় পেতে আপনি পারেন না। আল্লাহ তাআলা আদালতে দুইটা আদালত হাসরের মাঠে বসবে, হকুল্লাহ আর হকুল ইবাদ। আপনি বান্দার হক যদি নষ্ট করে থাকেন, অবশ্যই বান্দার হকের আদালতে আপনাকে দাঁড় হতে হবে। যতগুলো লোককে আপনি মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়েছেন, মিথ্যাভাবে কষ্ট দিয়েছেন, সংসার থেকে দূরে রেখেছেন, তার পরিবার পরিজন থেকে দূরে রেখেছেন, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতা করতেই হবে। তার মূল্যবান সময়গুলো আপনি কেড়ে নিয়েছেন, তাকে শারীরিক কষ্ট দিয়েছেন, এই অন্যায়ের প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ সমস্ত অন্যায় অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার সুযোগ তৈরি করে দেন।